কোনো নারী কোনো স্ত্রী তার স্বামীকে যদি তুই পারি সত্যিই করেন, এটা খুবই জঘন্য এবং অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার, অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার। এবং একসাথে থাকতে গেলে কিছুটা বাদানুবাদ, কিছুটা উচ্চবাচ্য হবেই, কিন্তু তাই বলে তুই তোকারি পর্যায়ে চলে যাওয়া, চিল্লাচিল্লি পর্যায়ে চলে যাওয়া, হাতাহাতির পর্যায়ে চলে যাওয়া, এটা খুবই ডেঞ্জারাস, খুবই ভয়াবহ। দেখুন, একজন স্ত্রী সামলানো কঠিন না একাধিক স্ত্রী সামলানো কঠিন? একাধিকটা কঠিন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কতজন ছিলেন? এতজন স্ত্রী থাকার পরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারের মতো তার কোন স্ত্রীদের সামনে চিল্লাচিল্লি করেছেন, গায়ে হাত দেওয়া তো পরের বিষয়, কখনো চিল্লাচিল্লি করেছেন নাউজুবিল্লাহ, এরকম একটি কথা কোন জাল হাদিস দ্বারাও পাওয়া যায়। তার মানে কি তাদের মধ্যে কিছু হয় নাই? বহু কিছু হয়েছে, এমন এমন জিনিস হয়েছে আমরা মনে করি যে কিছুই হয় নাই, বহু কিছু হয়েছে। হ্যাঁ, বহু কিছু বলতে আমরা যেগুলো মনে করি এরকম না, মানুষ হিসাবে তাদের মধ্যে অনেক কিছু হয়েছে। এক স্ত্রীর ঘর থেকে মধু খেয়ে এসছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুজন সল পরামর্শ করলেন যে ওনার বাসায় যায় মধু খাইলো, সতীন হিসাবে একটা ঈর্ষা থাকে, তো আমরা ওনাকে আসলে বলবো যে আপনার মুখ থেকে মাগাফিরের ফলের গন্ধ আসতেছে। ঠিক ওই প্ল্যান অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বলতেছে, আপনি কি মাগাফির খাইছেন? মাগাফিরের গন্ধ আসতেছে কেন মুখ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না তো, মাগাফির তো খাই নাই, এটা খুব দুর্গন্ধ জাতীয় ফল, এটা তো খাই নাই। উনি আবার মুখে দুর্গন্ধটাকে খুব অপছন্দ করতেন, জিবরিল আসতো তার কাছে। তো এবার ওনারা আবার আইডিয়া দিচ্ছেন যে আপনি মধু খাইছেন, মাগাফির খান নাই, হতে পারে পাখিয়ে ওই মাগাফির খেয়ে এসে মধুতে মুখ দিছে। দেখেন কত সুন্দর পরিকল্পনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে স্ত্রীরা নাখোশ হয়ে গেছে, বলেন যে ঠিক আছে, তাহলে আজ থেকে আমি আর মধু কোনোদিনই খাবো না। আল্লাহ তাআলা অবশ্য পরে আয়াত নাজিল করে সব ফাঁস করে দিয়েছেন, এগুলো আমরা জানলাম কিভাবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, বলে না, স্ত্রীকে খুশি করার জন্য আপনি একটা হালাল জিনিস জীবনেও খাবেন না, এই শপথ কেন করতে যাবেন? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নসিহা করেছেন। তাহলে দাম্পত্য জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের এরকম বিশ্বাস ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাগ করেননি। তো একইভাবে আমাদের স্বামীদের উচিত স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করা, স্ত্রীদের উচিত স্বামীদের সাথে সুন্দর আচরণ করা। ভালো করে শুনে রাখেন,